সহ্য করা খুবই কঠিন। আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার ৬০ লক্ষ মাছ ছিল, পাবদা মাছ শুধু। এক রাতেই ভেসে উঠল লাখ লাখ মাছের নিথর দেহ। চাষির চোখে পানি, মাথায় হাত, কারণ এই মাছগুলোই ছিল তার কোটি কোটি টাকার স্বপ্ন। ঘটনাটি যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী সোনামুখ বিলের। খামার মালিকদের দাবি, দীর্ঘ সময়ে লোডশেডিংয়ের কারণে ঘেরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে রাতের মধ্যেই বিপুল পরিমাণ পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিন গুলো সব অফ হয়ে গেছে। আমি বলেছি, বাপ আমি কিন্তু একদম ভিখারি ভিখারি হয়ে যাবো, তুমি আগে বিদ্যুৎ অফিসে ফোন দাও। আমার বলেছে কারেন্ট তো যায় না। আর যদি এক্সেস কিছু ঘটি থাকে তাহলে সেটা আমার মানে আমার আইডিয়ার ওপরে 10 থেকে 12 কোটি টাকার মাছ আমার অলরেডি নষ্ট হয়ে গেছে। কারণ মাছটা তো এখন টোটালি এখানে 18-20 কোটি টাকার মাছ মিনিমাম হবে। আমি আজ একদম নিঃস্ব হয়ে গেছি, যেটা আমার দ্বারা সামনে ব্যবসা করা হয়তো আর খুবই কষ্টকর হয়ে উঠবে। এটা মূলত সবচেয়ে বড় সমস্যা, মিস্টেক যেটা হয়েছে সেটা হলো বিদ্যুতের কারণে। এখানে সর্বনিম্ন এখন মাছ কেমন আছে আমি জানি না, তবে সর্বনিম্ন আমার 10 থেকে 12 কোটি টাকা আমি ক্ষতির মধ্যে ঢুকে গেছি অলরেডি। ২০০ বিঘার এই ঘেরে ছিল প্রায় ৬০ লাখ পিস পাবদা মাছ। চাষিদের হিসাবে সব মাছের বাজার মূল্য প্রায় ১৫.৫ কোটি টাকা। এরই মধ্যে মাছ বাজারজাত ও ভারতে রপ্তানির প্রক্রিয়াও শুরু হয়েছিল। চাষিদের অভিযোগ, রাত ১টার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আধুনিক অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এর সঙ্গে বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এক খামারি বলছেন, প্রায় ৩.৫ কোটি টাকার খাদ্য বাকিতে নিয়েছেন। এখন সেই ঋণ কিভাবে শোধ করবেন জানেন না। এক রাতের লোডশেডিংয়ে শুধু মাছ নয়, যেন ডুবে গেছে শত পরিবারের স্বপ্ন। ক্ষতিগ্রস্তরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ, সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, জাতীয় গ্রিডে ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এখন প্রশ্ন, লোডশেডিংয়ের এই ক্ষতির দায় নেবে কে? শাওন আহমেদ সাদ, ভিশন 24।